গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকেও সকাল সকাল রিজুকে নিয়েই চলে এসেছি তোমাদের সামনে। রিজু ঘুম থেকে উঠে পড়েছে আর ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার রিজু কোথায় যাবে? বাগানে ঘুরতে যাবে, খেলতে যাবে, তাই তো রিজু? সেটা হাই বলে দেবে না সবাইকে? সব হয়ে গেছে, মুডটা একদম ফ্রেশ ফ্রেশ। চলো আজ দিনটা এখান থেকে শুরু করছি রিজুকে নিয়েই। তোমাদের ব্লগটা যদি কোথাও একটু ভালো থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না। চলো আজ দিনটা কী কী করতে থাকি দেখতে থাকো। যে ইনি হাঁটতে চড়তে পারেন না, ইনি নিয়ে এসছেন এই এত বড় একটা কুনি, গাছ খুঁড়বে বলে চলে এসছে কাজে। সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে চলে এসছে। ওকে যেন ওর কাজ ছাড়া বাগানে যে গাছ হবে না, কিচ্ছু হবে না, এত বড় একটা তুলে নিয়ে চলে এসছে। ওর থেকে বড় সাইজের কুন্ডি। কি চিন্তায় পড়ে গেছে তো? হাতে কাজ চলছে। এই দেখো এইখানে ব্যথা পেয়েছি। ও আছেই, লেগে আছে কিছু না কিছু ব্যথা ট্যাথা। এই দেখো এই ইঁদুরটা যে ধরা পড়েছে, ডিস্টার্ব করছিল, এটাকে এখন ফেলে দেওয়া হবে। মোটামুটি আধমরা হয়ে আছে, কত বড় ধরা পড়েছে আজকে। এই যে আবার দেখছে বলে এ মা। এই যে রিজু আসছে এবার। আমরা সবাই মিলে চলছি এখন ছাদে, কারণ একটা প্ল্যানিং আছে ছাদে। আম গাছে গুটি ধরে রাখার ওষুধটা দেওয়ার চেষ্টা করবো আমরা এখন। আসো রিজু, সবাই আমরা গাছে ওষুধ দেবো, আসো আসো আসো। দেখো গুটিগুলো কত বড় বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট আম। এটাতে এখনো সেরকম ভাবে এই গাছটাতে গুটি আসেনি, ছোট ছোট করে হতে আরম্ভ করেছে, একটা দুটো করে। এই গাছটাতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে রিজু চলে এসছে। রিজু তো যেখানেই যায় কাজ করে, কাজ ছাড়াও থাকতে পারে না, ভীষণ কাজের ছেলে। একটা বল পেয়েছে ব্যাস। এই দেখো কত মুকুল ঝরে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। একটা ছোট্ট আম পেয়েছে, ছোট্ট একটা আম পেয়েছে। এটা কি জানিস তো বাবা? এটা আম, ছোট্ট আম। দেখো আমাদের পাশের বাড়িতে বাতাবি লেবু গাছে ফুল এসছে, দেখো এরকম এরমভাবে লেবু গাছের মতনই ফুল তো। বাতাবি তো লেবুই, একই সব ফুল, কিন্তু সাইজে ছোট বড়। এই পাশের বাড়ির আম গাছও দেখো কত বোল এসে গেছে। আজকে রান্না বান্না সব সকাল সকাল তাড়াতাড়ি সেরে নিয়েছি। সুমন যেহেতু আজ একটু দেরি করে বেরিয়েছে, যার জন্য সব রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে নিয়ে ব্রেকফাস্ট সব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। তার জন্য একটুখানি ফ্রি টাইম আগে পেয়েছি, ভোরবেলা তাড়াতাড়ি উঠে সব কাজ সেরে নিয়েছি। আর রিজুকে সকালটা একটুখানি ও যেহেতু ছিল একটু দেখছিল, যার জন্য আমি অন্যান্য কাজটা সেরে নিতে পেরেছি। ও থাকলে আমার এই জন্য এই হেল্পটা হয়, একটুখানি হেল্প করলেই তখন মনে হয় যে অনেকটা আমার সুবিধা হয়। ওকে একটু কেউ যদি দেখে দেয় ব্যাস, সেই সময়টা আমি দৌড়ে দৌড়ে
হয় দাদু নয় ও রাত্রিবেলাটা অফিস থেকে আসার পরে ও দেখে, আর সকালবেলাটা দাদু থাকে, এইভাবে হয়ে যায় আর কি। চলো, আম গাছে এখন স্প্রে চলছে। এই যে আম গাছে সব স্প্রে করা হচ্ছে। এই ভিটামিনটা দিলে গুটি অনেক বেশি স্টে করবে। আরেকজন ছড়িয়ে বসেছে জুতো টুতো খুলে, কোথায় সব জুতো টুতো, সব জুতো ফেলে হাতে একখানা ভাঙা ক্লিপ নিয়েছে, পাটা সাদা করে ফেলেছে। জামা কাপড়ের কি অবস্থা দেখো। একে তোমার জুতো তো পরোনি, খালি পায়ে কোথায় যাচ্ছো? হ্যাঁ জুতো, বাবা জুতো আবার হাতে নিয়ে নিল, না পড়ুক, জুতো যদি হারিয়ে যায়, কেউ যদি নিয়ে চলে যায়, হাতে নিয়ে নিল জুতো। এই যে রিজু আমায় খাইয়ে দিচ্ছে। রিজু আমায় এখন মুরগি খাইয়ে দিচ্ছে, ওকে মুরগি দেওয়া হয়েছে, ওর পেট ভরে গেছে, তাই রিজু এখন আমাকে মুরগি খাইয়ে দিচ্ছে। তোমাদেরও খাওয়াবে, তোমাদের দিকেও দিচ্ছে, তোমরা খাবে না, তোমাদের দিলে তোমরাও খেয়ে নাও। যে তোমাদেরকেও মুরগি খেতে দিচ্ছে, নলেন গুড়ের মুরগি। দারুণ দারুণ। রিজুকে এখনো শোয়াতে পারিনি, এখন বাজে অনেক বাজে, এখন 11:15 বেজে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, রিজুরও সব ফ্রেশ করে সব খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু রিজু এখন ঘুমাবে না। এখন এই দেখো, তা এখন পুরো খেলার মুডে আছে। তুমি ঘুমাবে না? ঘুমাবে না তুমি রিজু? হ্যাঁ, কত বাজে দেখেছো? রাত্রি 11:15 বাজে, কোনো ঘুমাবার নাম নেই, কিছু নেই। চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। ওকে ঘুম পাড়াবার চেষ্টা করি।